পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ তুফানগঞ্জ। সামনে 23 এপ্রিল বিধানসভা নির্বাচন, আর তার আগেই কেন্দ্রবিন্দুতে তুফানগঞ্জ ভাটিবাড়ি সড়ক সম্প্রসারণ। বাম আমল থেকে থানা মোড় থেকে কালীবাড়ি পর্যন্ত রাস্তা ছিল অত্যন্ত সংকীর্ণ। দীর্ঘদিনের এই সমস্যা কাটাতে এবার শুরু হয়েছে রাস্তা চওড়া করার কাজ। স্থানীয়দের দাবি, এতে মিলবে যানজট থেকে মুক্তি। সবচেয়ে বেশি স্বস্তিতে পরিবহন কর্মীরা। আগে যেখানে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হতো, এখন মিলছে সময় বাঁচানোর আশা। তুফানগঞ্জ শহরের যে মেইন রোড সম্প্রসারণ, সেই সম্প্রসারণটা তুফানগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি, এবং এই রাস্তাটা যেই গুণমানের তৈরি করার কথা ছিল, দেখা যাচ্ছে সেই উন্নত মানের রাস্তা তৈরি হয়নি। রাস্তার থেকে কাটমানি নিতে নিতে তৃণমূলের কিছু স্থানীয় নেতৃত্ব বড়লোক হয়ে গেল, কিছু বুথের নেতৃত্ব বড়লোক হয়ে গেল, কিন্তু আখেরি কোনো লাভ হলো না। ঠিক মতন ডিভাইডার হচ্ছে না রাস্তার মাঝখানে, এবং সর্বোপরি বলা যেতে পারে শুধুমাত্র বিধানসভা নির্বাচনের আগে, মানে সারা বছর না পড়াশোনা করে পরীক্ষার আগে পড়াশোনা করছে। তাই মানুষকে, মানে এই রাস্তা তৈরি করে কিছু সাধারণ মানুষকে, সাধারণ দোকানদারকে হেনস্থা করা হয়েছে, এবং কিছু বড় লোকের বিল্ডিং বাঁচিয়ে এবং বাড়িঘর বাঁচিয়ে এই রাস্তাটা তৈরি করা হচ্ছে। যারা তৃণমূল আশ্রিত তাদের এটা স্পষ্ট বোঝা যায়, এবং এই রকম নিম্নমানের রাস্তা তৈরি করে বিধানসভা নির্বাচনে তৃণমূল ভালো ফলের আশা করলে পরেও সেই আশা পরিপূর্ণ হবে না। কারণ আমরা দেখেছি পার্শ্ববর্তী রাজ্য আসামে একটা রাস্তা তৈরি করা একটা সরকারের অবশ্য কর্তব্য। রাস্তা তৈরি হবে, ভালো রাস্তা, ভালো মানের রাস্তা তৈরি করতে হবে, এটা সরকারের একটা স্বাভাবিক কর্তব্য, করতেই হবে। এবং আমরা দেখি পার্শ্ববর্তী রাজ্য আসামে রাস্তার ওপর দিয়ে রাফায়েলের মতন যুদ্ধ বিমান চলতে পারে, এইরকম পরিস্থিতি। তো উচ্চমানের ওই রকম রাস্তা এটা তৈরি হচ্ছে না। মানুষের ট্যাক্সের টাকা নয়ছয় করার একটা পন্থা হয়েছে তুফানগঞ্জের সমস্ত রাস্তাগুলো। তবে উন্নয়নের এই ছবি মানতে নারাজ বিরোধীরা। বিজেপির অভিযোগ, ভোটের আগে তড়িঘড়ি কাজ করে মানুষকে প্রভাবিত করার চেষ্টা চলছে। কাটমানি, নিম্নমানের কাজ, এমনকি প্রভাবশালীদের সুবিধা দিতে নকশা বদলের অভিযোগ উঠছে। ডিভাইডার না থাকায় দুর্ঘটনার আশঙ্কার কথাও তুলে ধরছে গেরুয়া শিবির। অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক শিবির। তুফানগঞ্জ পুরসভার দাবি, এই রাস্তা সম্প্রসারণ বহুদিনের দাবি ছিল সাধারণ মানুষের। রাজ্য সরকারের উদ্যোগেই সেই কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। তাদের মতে এই উন্নয়নের ইতিবাচক প্রভাব পড়বে আসন্ন নির্বাচনে। তুফানগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল থানা মোড় থেকে শুরু করে কালীবাড়ি পর্যন্ত যে রাস্তা, এই রাস্তাটা অত্যন্ত ন্যারো বা সংকীর্ণ, যার ফলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অসুবিধা হতো। মানুষের দাবি ছিল এই রাস্তাটাকে প্রশস্ত করা হোক বা বড় করা হোক। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এবছর উনি আমাদের এই রাস্তাটা সম্প্রসারণ করার জন্য আর্থিক অনুদান উনি মঞ্জুর করেছেন। এ বিষয়ে আমাদের কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় অভিজিৎ দেব ভৌমিক মহাশয় আমাদের সহযোগিতা করেছেন। আমরা ওনাকেও পৌরসভার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আশা করি আজকে এই রাস্তাটা থানা মোড় থেকে কালীবাড়ি পর্যন্ত যখন সম্পন্ন হয়ে যাবে, তখন সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হবে, এবং এর প্রভাব আগামী বিধানসভায় নির্বাচন নিশ্চয়ই পড়বে। ইতিমধ্যে অনেকের কাছে এই রাস্তাটা হওয়াতে তারা খুব খুশি, সেই খবরও আমরা পেয়েছি। সব মিলিয়ে তুফানগঞ্জে সড়ক সম্প্রসারণ এখন শুধু উন্নয়ন নয়, ভোট রাজনীতির বড় ইস্যু। স্বস্তি আর অভিযোগের মাঝে দোলাচল সাধারণ মানুষ। আমাদের এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে মেন রাস্তা তুফানগঞ্জ শহরের। আগে রাস্তাটায় এত টোটো যানবাহন, যখন জাম লাগতো মোটামুটি 45 মিনিট, আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে লাগে। এই রাস্তাটা সম্প্রসারণ হয়ে গেলে সেই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো আর কি। আর রাস্তাটা অতি দ্রুত হয়েই যাচ্ছে আর কি। হয়ে গেলেই আমরা এই মানে গাড়ি চালিয়ে তখন আরাম পাবো। কাজ মানে খুব দ্রুত গতিতে কাজ হচ্ছে আর কি। আশা করছি 2-1 বছরের মধ্যে রাস্তা কমপ্লিট হয়ে যাবে। অনেক অনেক সুবিধা, জনসাধারণ থেকে আমাদের ড্রাইভার যারা আছে
সবাই মানে উপকৃত হবো আর কি। যে যানজটটা সমস্যা ছিল সেই যানজটটা আর হবে না আর কি। সে তো বাম আমল থেকে এই রাস্তাটা বাম এখন আমাদের টিএমসির আমল থেকে তো রাস্তাটা হচ্ছে, ওরা তো প্রতিশ্রুতি দিয়ে গেছে, আর টিএমসি তো প্রতিশ্রুতি দিয়ে কাজ করতেছে। 23শে এপ্রিল ইভিএমে ভরসা রাখবে উন্নয়নে নাকি বদলের ডাক, সেই উত্তরের অপেক্ষায় তুফানগঞ্জ। কোচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।